বুঝলে কিউরিওসিটি, আমি একটা জিনিস ভেবে দেখলাম। আমি বাংলাও পড়ে দেখলাম, ইংলিশও পড়ে দেখলাম, কিন্তু শান্তি শুধু ঘুমানোতেই। বাহ, খুব ভালো। ঠিক বলেছি না? হ্যাঁ, খুব। এখন চুপচাপ হোমওয়ার্ক করতে বসো। আহ, সত্যি বলতে আমি চেষ্টা করি পড়া, কিন্তু পড়তে বসলেই ঘুম আসে। আজকে আমি অনেকক্ষণ পড়বো, অনেকক্ষণ পড়বো। আমি স্বপ্নেও দেখি আমি ঘুমাচ্ছি। আমি একটা সূত্র আবিষ্কার করেছি, ঘুম পড়ালেখার সমানুপাতিক। পড়ালেখা যত বেশি হবে, ঘুমও তত বেশি হবে। এসব সূত্র টুত্র না পেঁচিয়ে আসল কথা শোনো। সব সময় তোমার ঘুম আসা খুব স্বাভাবিক। কারণ কি? এক, তোমার ঘুম কখনোই রুটিন মাফিক হয় না। কখনো রাত 9টায় ঘুমাও, কখনো রাত 12টায়। এভাবে ঘুমালে তুমি সব সময় ঘুম ঘুম অনুভব করবে। দুই, তুমি একেবারে পানি খাও না। তোমাকে দেখে মনে হয় তুমি একটা জল জ্যান্ত মরুভূমি। পানি না খেলে শরীর ডিহাইড্রেট থাকে, ফলাফল পড়তে বসলেই ঘুম। তিন, তুমি পড়তে বসো শুধুমাত্র পরীক্ষার জন্য, মুখস্থ করার জন্য। একদমই আনন্দ নিয়ে অথবা কিছু জানার জন্য পড়ো না। এজন্য অল্পতেই বিরক্ত হয়ে যাও, আর তখনই তোমার ঘুম পায়। চার, আরেকটা জিনিস হচ্ছে চিনি। তুমি সকাল বিকাল প্রচুর চিনি খাও, সফট ড্রিঙ্কস খাও। এই জন্য বডিতে সুগার লেভেল বেড়ে যায়, আর তোমার বডি সেটা কমানোর চেষ্টা করে, যার জন্য তোমার ঘুম পায়। আচ্ছা, তাহলে তো দেখি আমারই দোষ। আমি তো পড়ালেখার উপরে দোষ দিয়ে দিতে চাচ্ছিলাম। এটাই তো বলছি, পড়ালেখার উপর দোষ না দিয়ে তোমার উচিত একটা রুটিনের মধ্যে থেকে ঘুমানোর অভ্যাস করা, প্রতিদিন পরিমাণ মতো পানি পান করা, আর দয়া করে এই চিনি খাওয়াটা কমাও। আর যখন পড়তে বসো, একটু মজা আর আনন্দ নিয়ে পড়ো, তাহলেই দেখবে আর ঘুম পাবে না, বুঝলে?